হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবারও খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। আর আজকে এই যে সকাল থেকে বৃষ্টি, আর এখন রৌদ্র দিল। আর এই যে আমার তুলসী গাছটা দেখতে পাচ্ছ, এর আগে দেখাইছিলাম তোমাদের, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, সবাই দেখো। আর আমার কোলেখাড়া গাছটাকে দেখাচ্ছি এখন, দাঁড়ান। এই যে সব কিছু পরিষ্কার করে দিয়েছি, এই যে নতুন নতুন পাতা বেরোয়েছে। প্রতিদিন খাই তো, ওই জন্য পাতাগুলো বেশি বড় হয় না, প্রতিদিনই খেতে হয়। এগুলাকেই খাই অল্প অল্প করে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখনকার মতো টাটা, চলো দেখতে থাকো। আর এই যে বর বাজার নিয়ে চলে আসলো, এই যে কালো কচু আবার নিয়ে চলে এসেছে। তো আমার জন্যই আনে, বলছে কালো কচু খেলে রক্ত বাড়ে। আর এই যে একটা মাছ আমার জন্য, এদিকে মাছের মাথা কচু শাকে দেব। আর এই যে তিতা পাটা পালং শাক আবার এনেছে। আর এদিকে নিয়ে এসেছে খাসির মাংস। তো দিদা তো আজকেই বাড়ি চলে যাবে, কালকে এসেছে। তো এই যে এখন মাংসটা ঢেলে নিয়ে এলাম। এই যে মাংসটা আজকে খুব ভালো ছিল, দেখো। আর মানে তেল খুব ছিল। আর একটা মাছের মাথা নিয়ে এসেছে, কচু শাক দিয়ে রান্না করব। আর একটা মাছ আমার জন্য, আমি তো মাংস খাই না। তো এই যে আর তিতা বাটাটা রান্না করতে হবে, আর কচু শাক, মাংস, আবার আমার জন্য মাছ, অনেক কিছু রান্না হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি খুব বেশি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই যে এখন আমার রান্না বান্না কমপ্লিট। এই যে মাংসর কালারটা দেখো, জাস্ট ওয়াও। কার কার লোভ লাগছে চলে আসো। আর এদিক কচু শাক রান্না করে দিয়েছি মাছের মাথা দিয়ে। আর এখানে আছে মাছ আমার জন্য ঝিঙে দিয়ে, আজকে আলু দিনই, শুধু ঝিঙে। আর এখানে আছে শাক ভাজা, তিতা শাক ভাজা। আর এখন এই যে দিদা আর ভাইকে খেতে দিয়েছি। আমার বর তো আসেনি দোকান থেকে, আজকে বললো অনেক দেরি হবে, রাত হয়ে যেতে পারে। এই যে ভাই আর দিদা খাচ্ছে, তো দুজনে খাক, আমি পরে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া সেরে আর এই যে আমরা শুয়ে আছি, সবাই গল্প করছি, ভাই, আমি, দিদা, অনেক গল্প দুপুরবেলা। এখন 3টা বেজে গেছে, দিদা আবার চলে যাবে 5টা 6টার দিক বাড়ি। তো যত গল্প ছিল করে নিচ্ছি, কালকে সারা রাত অনেকক্ষণ ধরে গল্প করেছি আবার। তো খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাইছিলাম সবাই মিলে, তারপরে আমি আর দিদা চলে যাচ্ছি একটু ঘুরতে বাজারের দিকে। দিদা বলল ঘরের মধ্যে থেকে থেকে আমাকে ভালোই লাগছে না। আর দিদাদের ওখানে তো মানে একদম দুয়ারের পাশে ওখানে মার্কেট লাগে, দোকান আছে। তো দিদাকে আমাদের বাড়িতে মানে ভালোই লাগছে না, বলছে সারাদিন খালি ঘরে বসে থাকি, ভালোই লাগছে না। তার জন্য ভাবলাম একটু ঘোরা নিয়ে আসি। তো এই যে আমাদের করণদিঘি স্ট্যান্ড চলে আসলাম, এই যে দোকান দেখতে পাচ্ছ। তারপরে চলে গেলাম একটু ন্যাশনালের দিকে, দিদাকে একটু দেখিয়ে নিয়ে আসি, ভালো করে সব কিছু ঘুরায় নিয়ে আসি। তো ন্যাশনালটা এখন ফাঁকা, বেশি গাড়ি চলছে না। এখন বাজে কয়টা জানো, 5টা বেজে গেছে, 5টা 5:30 এরকম। আর এই যে এটা হলো আমাদের করণদিঘি থানা, সামনে এই যে দেখতে পাচ্ছ করণদিঘি থানা, পিছনে অনেকগুলা ঘর আছে। তারপরে এই যে সিঙ্গারা নিব, সিঙ্গারা নিয়ে তারপর বাড়ি চলে যাব। গরম গরম সিঙ্গারা, ওয়াও দারুণ লাগছে না, কি সুন্দর। তো এখন বাইরের দিকে রওনা দিচ্ছি আমরা। আর রাত্রে এই যে কাজু কিশমিশ কাঠবাদাম সব কিছু ঢুকাচ্ছি। তো কাজু আছে, কিশমিশ আর কাঠবাদাম অনেক দিন এনেছে, আমার ঢোকানোই হচ্ছে না। আজকে ঢুকাবো, কালকে ঢুকাবো, ভুলেই যাচ্ছে ডিব্বার মধ্যে ঢুকাতে। তার জন্য আজকে মনে করে ঢুকিয়ে নিচ্ছি কাঠবাদাম আর কিশমিশগুলো। এই যে আর রাত্রেবেলা দিদা এসেছে যেহেতু, তার জন্য লুচি করছি।
হে গাইস, আজকে আমি আবার আমার বাপের বাড়িতে চলে এসেছি। এই যে এখন খেতে বসেছি, এদিকে ভাই আর বুনু খাচ্ছে, এদিকে ভাই এখন পাত দিল, এগুলো সব ছাড়বো আমি। এই যে পাত দিয়ে চলে গেলো কলবারে হাত ধুতে, এই যে ভাত খেলো না, এই যে রঞ্জিতা, এদিকে দিদা শুয়ে আছে, এদিকে মা, এই যে আমাদের বাড়ি। এখন 4টা বাজে, দেখো না বাইরের ওয়েদার। এই যে এখন খাচ্ছি, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, ভাতগুলো আর খাওয়া হবে না আমার, আজকে খিদা পাইনি অতটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এদিকে চেয়ার টিয়ার আছে, টাটা। তারপরে সকালবেলায় আবারও বাবার বাড়িতে চলে আসলাম, তোমাদেরকে তো বললামই। আর এই যে দিদাও চলে এসেছে, দিদার পা দেখে নাও। আর এই যে বুনুর পার্সেল এসেছে, কি যেন ওরা দিয়েছিল। আর এই যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মা, মেয়ে, দিদা সবাই মিলে শুয়ে আছি আর গল্প করছি। এই যে বুনু আছে এখানে। দারুণ দারুণ, মায়ের বাড়ি মানে তো স্বর্গ স্বর্গ। এখানে মন খুলে কথা বলতে পারি, থাকতে পারি, মানে কি বলবো, যাকে বলে সত্যি স্বর্গ। আর ওদিকে ভাই আছে, টিভি দেখছে, আমরা এখানে গল্প করছি সবাই মিলে। আর এটা হলো তারপরের দিন সকালবেলা, এই যে ঘুগনি মুড়ি খাচ্ছে ভাই আর দিদা, আমিও খাবো। এদিকে মা বসে আছে, আর বৃষ্টি পড়ছে তো, এই যে দেখতে পাচ্ছ উঠান ভিজে গেছে, এখনো আম পড়া আছে উঠানের মধ্যে, দেখতে পাচ্ছ সারাদিন আম পড়তে থাকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।